শুনুন, সত্যি কথা, এরা নির্দল নয়, ইনি নির্দল নয়। আমরা হচ্ছে বিজেপির আসল কর্মী। আমরা কর্মী সমর্থকদের দীর্ঘদিনের দাবি ছিল যে বাগদা থেকে প্রার্থী করতে হবে। আমরা বারবার দেখলাম, আমরা বারবার বঞ্চিত। বাগদার মানুষ চাইছে বাগদার প্রার্থী হোক, এটা হচ্ছে বিজেপির প্রার্থী। যেহেতু আমরা সিম্বল পাচ্ছি না, তাই নির্দল হিসাবে প্রতিবন্ধ এখানে বিজেপিকে করা হচ্ছে। আমরা বাগদার ভূমিপুত্র চাই, আমরা বাগদার ভূমিপুত্র পেয়েছি, এই জন্য একে সিলেক্ট করা হয়েছে। বাগদার কর্মী সমর্থকরা এই প্রার্থীকে ঠিক করছে। আমরা কেউ বিজেপির বাইরে নই। আমরা যদি আমাদের প্রার্থীকে জেতাতে পারি তাহলে বিজেপিকেই আমরা সমর্থন করব। গতকালই শান্তনু ঠাকুর বললো আপনাদের 50টা ভোটও জিতবেন না। উনি যেটা বলেছেন, ওনার কথা আমি শুনেছি, উনি যেটা বলেছেন সম্পূর্ণ মিথ্যা বলেছেন। উনি বলেছেন কর্মী সমর্থকটা ওনার বাড়িতে গেছেন, আমরা কেউ যাইনি ওনার বাড়িতে। উনি যেটা বলেছেন মিথ্যা বলেছেন। আমরা প্রমাণ করে দেব। আমরা 50 পাই না 50,000 পাই, সেটা আমরা তখন প্রমাণ করে দেবো। ভোটের পরে সেটা প্রমাণ হবে, সেটা এখন প্রমাণ নয়। উনি তো এখানে বসে রাজনীতি করছেন, লোকালে যাননি, গ্রামের মানুষের কাছে যাননি। গ্রামের মানুষ কি চাইছে? কর্মীদের মূল্যায়ন ওনারা করছেন না, যে কারণের জন্য আমরা প্রার্থী দিতে এখানে বাধ্য হয়েছি। আমরা প্রত্যেকে বিজেপির কর্মী, আমরা প্রার্থী দিতে এখানে বাধ্য হয়েছি। আমরা জিতছি। আমরা বাগদার মানুষ, আপামার জনসাধারণ, সাধারণ কর্মীরা আমাদের সাথে আছেন। আমরা এখানে নিশ্চিন্ত জিতবো। ভোটের পরে সেটা প্রমাণ হবে। আমাদের সাথে লড়াই হবে তৃণমূলের সাথে। কারণ এখানে যিনি প্রার্থী করেছেন, বাইরের যে প্রার্থী, আপনি দেখুন 99.99% মানুষ তাকে চেনে না। তিনি কোনো সেলিব্রিটি নয়, তিনি কোনো পার্টির বড় ধরনের পদাধিকার নয়। আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে, এই যিনি যাকে প্রার্থী করা হলো, কোন ম্যাজিকে তিনি প্রার্থী হলেন? আমরা তো তার কোনো, বিজেপির যে প্রার্থী করা হলো, কোন ম্যাজিকে প্রার্থী হলো? আমরা তো তার বাগদাবাসী কোনোদিন তার নাম শুনিনি। আমরা তো 4 মণ্ডল ঠিক করে 5টা নাম পাঠিয়েছিলাম। আমাদের সাথে কোনোদিন বসা হয়নি যে এই 5টা নামের মধ্যে আপনার কোন নামটাকে পছন্দ করবেন। সেটা বাগদার মানুষের মূল্যায়ন করা হয়নি, কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাই আজকের আমরা এই প্রার্থী দিতে বাধ্য হয়েছি। আপনার নামটা বলবেন? আমার নাম শিশির হাওলাদার। আমি হচ্ছে প্রাক্তন কনভেনার।